তো তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম আগের দিন যে অনেক রকমের শর্টকাট হয়, ঠিক আছে। একটা ছোটো করে শর্টকাট তোমাদেরকে দেখায় যেটা কাজে লাগবে তোমাদের শর্ট প্রশ্নের ক্ষেত্রে। এরকম অঙ্ক তোমাদেরকে দেয়, দেখেছো তো? 3 পূর্ণ 4-এর 1, 7 পূর্ণ 5-এর 1। হ্যাঁ, এই অঙ্কটা কী করি আমরা? পূর্ণ ভাঙলাম, পূর্ণ ভাঙার পর সে নিচে দুটোকে লসাগু করলাম, লসাগু করে 20 পেলাম, তারপর গুণ করলাম, গুণ করার পরে এটা পেলাম, এটাকে গুণ করে 65, এটাকে গুণ করে 144/20, তখন ওপরটাকে যোগ করে দিলাম 209/20, ঠিক আছে। এখানটায় তারপর ওপরে বড় আছে নিচে ছোট আছে, সেই জন্য এটাকে ভাগ করে দিলাম এবং পূর্ণ সংখ্যায় উত্তর পেয়ে গেলাম। উত্তর বেরিয়ে গেল 10 পূর্ণ 20-9, এটা পেয়েছিলাম। এই প্রসেসটা তোমরা শিখেছো এখনো পর্যন্ত, ক্লাস 5 এটা শিখছো, ঠিক আছে। যদি কখনো শর্ট প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নটা দিয়ে দেয় তখন তোমরা কি করবে, ঠিক আছে। এত বড় অঙ্ক করার সময় থাকবে না, তাহলে একটা জিনিস তোমার মনে রাখবে। এই অঙ্কটা আমি এখানে টুকেছি, দেখো। হ্যাঁ, এবার কি করতে হবে তোমাদের, যেটা মনে রাখতে হবে, যোগ, এই কথাটা, যোগ গুণ যোগ, এটা মনে রাখতে হবে। দেখো কত সহজ হয়ে যাচ্ছে, এত বড় অঙ্কটা শর্টকাট হয়ে যাচ্ছে। দেখো প্রথমে বলেছে যোগ করতে, পূর্ণ সংখ্যা কত আছে? 3 পূর্ণ, এখানে 7 পূর্ণ, তা 3 আর 7কে প্রথমে যোগ করে দিই, হয়ে যাচ্ছে 10 পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণতে বসলো, দাগ টেনে দিলাম। তারপর বলছে গুণ, তো নিচেরটাকে দেখো 4 5-এ গুণ করলে কত হয়? 4 5-এ 20, নিচে লিখে দিলাম 20, ঠিক আছে। তারপর বলছে যোগ, এই 4 5টাকে যোগ করে দাও, হয়ে যায় 9, 10 পূর্ণ 20/9, এই দেখো 10 পূর্ণ 20/9 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে দেখো কত শর্টকাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তবে এটা যদি শর্ট প্রশ্ন দেয় তখন তোমরা করবে, বা এটা জেনে রাখার জন্য, ঠিক আছে। তোমরা